বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক যুগে বাস করি যেখানে মানুষ কথায় ও মন্তব্যে নিজের পরিচয় প্রকাশ করে। কেউ বলে, আমি অমুক বংশের, আমরা অমুক পরিবারের সন্তান। কিন্তু বাস্তবতা হলো, বংশ নয়, ব্যবহারে মানুষ চেনা যায়। আজ ফেসবুকের দেয়ালে আমরা প্রায়ই দেখি রাজনৈতিক মতবিরোধ কিংবা সামান্য মতভেদেই মানুষ একে অপরকে গালাগাল, অপমান ও কটু মন্তব্য করে। কিন্তু ভাবুন তো, এই মন্তব্যগুলোই আপনার আমলের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা বলে তার পাশে এক প্রহরী ফেরেশতা তা লিখে রাখে। সূরা কাফ আয়াত 18। অর্থাৎ আপনি যা লিখছেন, ভালো হোক বা মন্দ, সবই রেকর্ড হচ্ছে। তাই মনে রাখবেন, ফেসবুকে আপনার মন্তব্য কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে সাক্ষ্য দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষই উত্তম যার মুখ ও হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। তাহলে চিন্তা করুন ভাই, আমাদের ব্যবহার ও ভাষায় আমাদের প্রকৃত পরিচয়। রাজনীতি, মতবিরোধ এসব ক্ষণস্থায়ী, কিন্তু আপনার ব্যবহার আপনার স্থায়ী সম্মান বা অসম্মানের কারণ। চলুন আমরা প্রতিজ্ঞা করি, কাউকে হেয় করে কিছু বলবো না, অশালীন মন্তব্য থেকে বিরত থাকব, আর সর্বদা সুন্দর ব্যবহার, নিজের ও পরিবারের মর্যাদা রক্ষা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।